হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলুন আপনাদেরকে কিভাবে ক্যাশ মেমো তৈরি করতে হয় তা একটু দেখাই। আমরা আজকে এই ক্যাশ মেমোটা ডিজাইন করব। তো চলুন প্রথমে এমএস ওয়ার্ডে যাই। একটা নিউ থেকে আমরা এমএস ওয়ার্ডের একটা ডকুমেন্ট নিয়ে নেব। এখানে আমরা লিখব ক্যাশ মেমো। ওকে, আমরা এটা একটু ওপেন করি। ওপেন হচ্ছে, একটু ওয়েট করুন। এই যে ওপেন আমাদের কমপ্লিট। এবার আমরা সর্বপ্রথম লেআউটে যাব। লেআউট থেকে সাইজে যাব। সাইজ থেকে আমরা সবসময় চেষ্টা করব A4 রাখতে। আমরা লেটারেও ইউজ করতে পারি, কিন্তু বাদবাকিগুলো সাধারণত ইউজ করা হয় না সেভাবে। তবে জমি লেখার ক্ষেত্রে লিগেলটা ইউজ হয়। আমরা A4টাই রাখলাম। এবার আবার লেআউটে যাব। তারপর মার্জিনে যেয়ে আমরা প্রথমে এটা নর্মাল আছে, আমরা করে দেবো ন্যারো। ন্যারোতে একটা ক্লিক করব, এই তো হয়ে গেল ন্যারো। চলুন আমরা যেটা দেখবো, দেখে দেখে করবো আর কি। এই যে এটা বিজনেস নেম। আচ্ছা, আমরা করি। আমরা প্রথমে ট্যাব দেব। ওকে, আমরা হোমে যাব সবসময়। বিজনেস। আচ্ছা, এটা লিখলাম। এটাকে আমরা একটু বোল্ড করব এবং সাইজটাকে একটু বাড়িয়ে নেব। পারফেক্ট সাইজ। ওকে, ট্যাব দেব। ট্যাবটা দিলে স্পেসটা সমান হবে আর কি। এরপর আমরা এন্টার দেব। তবে আরেকটা দেখি, একটু দাঁড়াবেন। এই যে বোল্ড আউট করে দেব, এগুলোতে 12 নিয়ে আসবো, তাহলে এন্টার দিলে বিষয়টা বুঝতে সহজ হবে। ট্যাব দিয়ে আমরা মাঝখানে নিয়ে আসলাম। আমরা আরেকটা পদ্ধতি এটা করতে পারি। আমরা যদি শব্দগুলো যদি একটু কেটে দেই, কেটে দিলাম, এখানে লিখলাম বিজনেস নেম। এটাকে আমরা প্রথমে বোল্ড করলাম এবং সাইজটাকে একটু হাই করে দিলাম, 24 পারফেক্ট। অ্যান্ড দেন আমরা নিচে গেলাম। এখানে আমরা একটু সাইজটাকে ছোট করে দিলে নিচে গেলে পারফেক্ট একটা গ্যাপ পাওয়া যাবে। এত পারফেক্ট একটা গ্যাপ পাওয়া গেল। এবার আমরা যাব হলো ওইটাতে। ওটা ছিল বিজনেস অ্যাড্রেস লাইন 1, বিজনেস অ্যাড্রেস লাইন 2। আচ্ছা, ঠিক আছে, তাই লিখি বিজি বিজনেস লাইন 1, বিজনেস অ্যাড্রেস লাইন 2। ওকে, আর কি কি আছে একটু দেখে নিই। তারপরে রয়েছে বিজনেস ফোন নাম্বার আর ফ্ল্যাক্স। ওকে, আমরা একটা ডেমো ফোন নাম্বার দিয়ে দিই, 012। ওকে, এটা সাপোজ ধরুন একটা ফোন নাম্বার হয়ে গেল। তারপরে আপনি চাইলে এখানে ইমেইল নাম্বারও দিতে পারেন। ইমেইল যদি দিই, ইমেইল লিখতে পারি আমরা। তারপরে দিতে পারি সাপোজ ধরুন RS, আমারটা দিই RS 1793@। আচ্ছা, এটা হলো আমার জিমেইল। তারপরে আমরা আরেকটু যাই, দেখি আর কি কি দেওয়া আছে। লেখা আছে ক্যাশ মেমো। ওকে, আমরা তাহলে লিখবো এখন ক্যাশ মেমো। আচ্ছা, ক্যাশ মেমোটা একটু বড় সাইজ ছিল, তাই আমরা 24 করে দেব। 24 করে দিলাম। ওকে, আমরা এরপরে লিখবো সিরিয়াল নম্বর ডেট। আচ্ছা, সিরিয়াল নম্বর ডেটের পরে, ওটা পরে করি, আগে আমরা এখানে আন্ডারলাইন করি। কন্ট্রোল ইউ দিলেও আন্ডারলাইন হয়, আবার এই উপরে দেখুন এখানে লেখা আছে ইউ আন্ডারলাইন, এখানে টিপ দিলেও হয়, কন্ট্রোল ইউ দিলেও হয়। আচ্ছা, যেভাবে খুশি আপনারা দিতে পারেন। এটা একটু কন্ট্রোল বি দিয়ে বোল্ড করতে পারি, আবার এখানে চাপ দিলেও বোল্ড হয়। যেমন ফাঁকা আছে, এটা সিলেক্ট করতে হবে প্রথমে, তারপর এখানে টিপ দিলাম, একটু মোটা হয়ে গেল। তারপর আবার টিপ দিলাম, চিকন হয়ে গেল। আবার কন্ট্রোল বি দিলেও মোটা হয়ে যাবে, কন্ট্রোল বি দিলে আবার
মোটার থেকে চিকন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কন্ট্রোল বি দিয়ে মোটা করলাম। চলুন এটাকে আমরা মিডিলে নিয়ে যাই। মিডিল নিয়ে যাওয়ার জন্য আমরা এই প্যারাগ্রাফ লাইন থেকে আমরা এই মাঝখানে যাব। মাঝখানে টিপ দিলে মিডিলে যাবে, লেফটে দিলে লেফট, ডাইনে চাপ দিলে ডাইনে যাবে, আর মাঝ সমানে টিপ দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমরা মিডিয়ামে নিয়ে আসলাম, এটা একটা ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটাকে যেহেতু মাঝখানে আসলো, এখন ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আচ্ছা এখন আমরা যাব, কেটে দিই, এগুলো ডিফল্ট করি, এগুলো 12তে নিয়ে যাই। আচ্ছা 12তে নিয়ে গেলাম। ওকে, এখন আমরা যাব এখানে, এখানে সিরিয়াল নং। আচ্ছা সিরিয়াল নম্বরের একটা আর ডেটের একটা। আচ্ছা দুইটা টেবিল আমরা নিতে হবে, দুটো টেবিল নিয়েও আমরা করতে পারি। আচ্ছা টেবিল নিয়েই করি, আপনাদের সব সুবিধা হবে। কয়টা টেবিল নেব? আচ্ছা দুইটা নিলাম, এস নং এস এল নং। ওকে, সিরিয়াল নম্বর, তারপর এখানে আমরা এইটা দিতে পারি। ওকে, আর এখানে আমরা আরেকটা কি যেন ছিল, ডেট ছিল। ওকে ওকে, ডেট ডেট দিয়ে আমরা বেশ কিছু ফোঁটা দিই। ওকে, আমরা একটু ছোট করি, রাইট। এবার এটাকে একটু মাঝখানে নিয়ে আসার চেষ্টা করি, ঠিক এই তো মাঝখানে চলে আসলো। এবার এটার আমরা আউট করে দেব, এটার চারিধারে যে বর্ডারটা, এই বর্ডারটা আমরা আউট করার জন্য সর্বপ্রথম সিলেক্ট করার পরে এই প্যারাগ্রাফের এই যে দেখেন বর্ডারের অপশন, এই বর্ডারের অপশনে অ্যারোতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো, এখানে নো বর্ডার যেখানে ক্লিক করা আছে, নো বর্ডার এখানে ক্লিক করলেই দেখুন বর্ডার হাওয়া। ওকে, এভাবে আপনারা করবেন। এখানে একটা মার্ক আসলো, এই মার্ক এমনিতেই আসে, এখানে একটা স্পেস দিলেই মার্কটা চলে যাবে। এই তো, এরপরে আমরা যাই পরবর্তী কাজে। আচ্ছা কোয়ালিটি, রেট, ডিসক্রিপশন, মানে 1 2 3 4, এবার 4টা করতে হবে, একটু লম্বা করতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, 4টা আমরা তাহলে 4টা কলাম নেব। 4টা কলাম নেওয়ার পরে আর রো নিলাম 2টা। এখন আমরা রো এর সাইজ একটু বাড়িয়ে দেব। এই যে যখন এভাবে আমরা নিয়ে যাব কার্সারটা, যখন এখানে দেখবেন যে সমান চিহ্নের মতো আসছে, তাহলে এটা ধরে টেনে নিয়ে আসবেন নিচে, তাহলে দেখবেন যে ওটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নেই। ওকে, নিয়ে নিলাম। এখন আমরা এখানে কি লিখবো, এখানে লেখা আছে কোয়ান্টিটি। আচ্ছা ওকে, আমাদের ডিফল্টে কত আছে 24, এটা রাখা যাবে না, আমরা 12 ইউজ করবো সবসময়। আচ্ছা আচ্ছা কোয়ান্টিটি লিখলাম, এরপরে আমরা টোটালটা ইউজ করব, টোটালটাই 12তে রাখবো। এরপরে আমরা লিখব রেট, ডেসক্রিপশন, টোটাল। আচ্ছা রেট লিখি, আর এই রেট, ডেসক্রিপশন, তারপরে আমরা লিখতে পারি টোটাল। ওকে, সুন্দর করে হয়ে গেছে আমাদের লেখা। এরপরে আমরা নিচে যাব, অ্যামাউন্ট ইন ওয়ার্ডস। ওকে, 1 1 2 3 4, 4টা। আচ্ছা আমাদের 4টা লাগবে হলো বক্স। আমরা টেবিলে যাব, এখানে যাওয়ার পরে ইনসার্টে টেবিল, ইনসার্ট থেকে টেবিলে যেতে হয়, তারপরে আমরা 4টা ইউজ করব। আমারটা কাজ করতেছে না। আচ্ছা ইনসার্ট টেবিলে কাজ যখন করবে না, তখন আমরা এভাবে লিখে দিতে পারবো, এখানে 2 2, তাহলে 4টা হয়ে গেল। এই যে 4টা চলে আসছে, অ্যাডজাস্ট হয়ে গেছে যে। আচ্ছা আমরা এন্টার দিই, এন্টার দেওয়ার পরে এবার যাই, এই তো এবারকার কাজ হয়েছে, ধন্যবাদ। এবার আমরা লিখি অ্যামাউন্ট ইন ওয়ার্ড। ওকে, আমরা টোটালটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে হোম থেকে এখানে 24 হয়ে যাচ্ছে বারবার, এখানে 12 করে দিলাম। আচ্ছা নট অফ ডিটেলস,
ডিটেলস আছে, অ্যামাউন্ট ডিটেলস আমরা লিখে দিলাম। এই লিখে দেওয়ার পরে এই তো আমাদের অ্যামাউন্ট ডিটেলসটা আমাদের দ্বিতীয় লাইনেও যাবে, সমস্যা নাই। ওকে, সুন্দর করে আমরা লিখব। এটা পার হয়ে গেছে, এটা রাখলাম। এর নিচের দিকেও আমরা চেষ্টা করব ডট ডট দেওয়ার, কারণ অ্যামাউন্ট অনেক বড়, লিখতে হয় অনেক, তার জন্য এভাবে রাখলাম। এবার আমরা পরবর্তীটা ছিল জি টোটাল, মানে টোটাল, সাব টোটাল বলা হয় যাকে। এখানে আমরা জি টোটাল লিখবো বা সাব টোটালই লিখি, তাহলে ভালো লাগে শুনতে। সাব টোটাল, সাব টোটালটা ইউজ করলাম। ইউজ করার পরে আমরা আবারও অনেকগুলো ডট দিলাম যেন সাব টোটালটা আসে কত হলো। এখন আমরা সাইন দেব, SIGN, সাইন। ওকে, সাইন দেওয়ার পর একটা স্পেস দেওয়ার পরে আমরা ডট ডট দিয়ে দিলাম, সমান করে দিলাম। এখানেও আমরা সমান করে দিই 1। ওকে, ডান। এখন আমরা এটা চেষ্টা করব, এখন এটাকে আমরা রিমুভ করে দেব। এখানে গেলাম, তারপর এই অ্যারোতে টিপ দিব, তারপর যেটা নো বর্ডার, দেখুন নো বর্ডার লেখা আছে, এখানে টিপ দিলে বর্ডারটা রিমুভ হয়ে যাবে। দাঁড়ান আরেকটা চেক করি। ওকে, এইভাবে সিলেক্ট করতে হবে, তারপরে আসুন কাজ হবে। ধন্যবাদ। এটা আমাদের কাজ হয়ে গেছে। আপনাদের দেখাই একটু। এই যে আমাদের বিজনেস নেম দিয়ে একটা ক্যাশ মেমো তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান এখন একটু ডিটেলস করতে, একটু কালারিং করতে, তাহলে আমি একটু দেখাই। প্রথম কার্ডটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এই যে কালার, এখানে না গিয়ে আমরা ফিল্টারে যাব। এখানে থেমে সুন্দর লাগে কোনটা, এই তো দেখি, এই তো অসাধারণ, এই যে অসাধারণ লাগতেছে। এটা একটু বোল্ড করে দিব, এটা একটু সবগুলো সিলেক্ট করব আগে, সিলেক্ট করে কন্ট্রোল B দিব, তাহলে বোল্ড হয়ে যাবে। একটা বোল্ড ছিল তাই হয়নি, কন্ট্রোল B দিলাম, সবগুলো বোল্ড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আশা করি আপনারা সবাই এগুলো পারবেন। যদি না পারেন তাহলে আমাকে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু নক দিবেন, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এত সুন্দর একটা ক্যাশ মেমো তৈরি করলাম। অবশ্যই সবাই একটু লাইক দিবেন। ধন্যবাদ।